গত 2 দিন আগে বেঙ্গালুর একটা ঘটনা ঘটছে, সারা কম বেশি জানো। সুজন, অর্পণার জামাই সুজন, হে নিজে তার জান রে হে নিজে খুয়াইছে, হে নিজে আত্মহত্যা করছে। তো ইকানোর পিছনে বহুত বড় একটা রহস্য বাড়িয়ে আইতেছে, বহুত বড় একটা রহস্য আছে। এটা কিন্তু বোঝার জিনিস। 2-4টা জিনিস আমি কইতেছি যে সুজন যে মানুষ মরছে, এ বেঙ্গালুরুর অনেক একটা মানুষ চিনে, তারে অর্পণারেও চিনে। আর বেঙ্গালুর যারা আগে মনে করো, যখনই বেঙ্গালুর কোনো মানুষ যদি দুর্ঘটনার শিকার হয়, কোনো মানুষ যদি অ্যাক্সিডেন্টে কোনো বেমারে মারা যায়, তাহলে মানুষ কার কাছে আয়? যেমন সাদ্দাম আছে, সুরমা সাদ্দাম, এর কাছে আয়, অথবা রাজা আছে, এরার কাছে আয় মানুষে হেল্পর লাগিয়া, যেমন স্ক্যানার দিয়া কিছু টাকা উঠাইয়া লাস্টারে দেশও ফাটাইবার লাগিয়া। তারা আবার এটা করে, আবার দেখছি যতটুক পারে অতটুক করে। আর সুরমা সাদ্দাম, রাজা, সুলতানা, আবার অর্পণা, সুজন, এরা কিন্তু এক বেল্টর মানুষ। অর্পণা যদি এই বেল্টর থাকে, তাহলে অর্পণার দামাই কিতা বাইরন নিকিতা, এও তো এর এই বেল্টর। তাহলে যখন অর্পণার দামাই যখন মারা গেছে, একদিন গেল না, একদিনের ভিতরে বাড়ির যাওয়ার কোনো উল্লেখ না নিয়ে এইখানে একদিনের ভিতরে এইখানে জনজা করাই দিলা, মাটি দিলে গিলা। এটা কিন্তু বহুত বড় একটা জিনিস বুঝার আছে, এখানে পিছনে কিন্তু একটা জিনিস সুফাইল আছে। 2 নম্বর হয়েছে গিয়া, যেমন সুরমার হাত দামে ওই ব্যাপার না কোনো একটা কথা কইছে না। রাজা তো হে তো মরার আগে একটা ভিডিওতে আমি কইছি, ভিডিও তো আছে যে হে এটা দায়ী বানাইয়া গেছে কি রাজারে। এখন হাসা মিশা এটা জানি না, কিন্তু এটার দায়ী বানাই লিছে রাজারে। রাজা ডাইরেক্ট উল্লেখ নাম লইছে আর ভিডিও তো দেখছো, এই কারণে আমি কইতাম কিতা। যখন মনত করো এইখানের লিডার হইল গিয়া, চান্দাতুল্লার লিডার হইল গিয়া সুরমা সাদ্দাম, আমরা বেঙ্গলোরের বেড়ায় আসাওক আর মিশাওক বেড়ায় হেল্প করে দেখছি, ভিডিও মানুষের লগে মাতে। এও তো এক কথা কইতে পারে, যাতে যে ঠিক আছে আমরা সবাই চেষ্টা করি মানুষটারে তার মার বুকুত দেওয়ার লাগে, তার মা একটা বার শেষমেশ দেখুক। হে এত খারাপ তো ওই গেল, কিলা হয়ে গেল, তার বাড়ির তো আর যত খারাপ হয়ে যাক, মা বাবার গেছে তো আর সন্তান তো আর খারাপ হইতো না। হ্যাঁ, যতই খারাপ হয়ে যাও, মা বাবার কাছে সন্তান খারাপ কখনো কোনো দিনও হয় না। তো একদিনের ভিতরে সুজনডে এখানে মাটি দেওয়া হয়ে গেছে। একদিনের ভিতরে সুজনডে বাড়ি দেওয়ার মতো কোনো আলোচনা, কোনো মাতও হয়েছে না। সুজনের বাড়ির থেকে কোনো মানুষ আইছে কি না আইছে সঠিক আমি জানি না। এটা একদিনের ভিতরে কেমনে আই দিব? বাড়ির থেকে আইলে তো বাড়িতে নেওয়ার চেষ্টা করলো। তো কত হয়েছে ভাই, ইকানো কিতার লাগি যে তারে বাড়িতে দেওয়া হইল না, কিতার লাগি তারে ইকানো মাটি দেওয়া হইল। অন্য মানুষ মারা গেলে 7 দিন, 10 দিন, 15 দিন ফ্রিজে রাখি, আর বাদেও টেকা চান্দা তুলি উঠাইয়া টেকা উঠাইয়া বাড়িতে দেওয়া হয়, কিন্তু তারে কিতার লাগি দেওয়া হইল না। আর যারা চান্দা তুলে এরা কিন্তু তার বেশিরভাগ পরিচিত মানুষ। তো ইকানো কিতা একটা কারণ আছে, এর লাগিয়া এই জিনিসটা বাইর করছেন না, বাইর হয়েছে না। আমি আর নাম খেয়ে লইবারও খাম নাই। এটা যদি মনে করো তার ফ্যামিলি করতে কি, যদি এটা যদি কোনো রিসার্চ করে, কোনো আইন মতো যদি এটা যদি কোনো ইয়ে করে, চেকিং করে, অথবা কোনো প্রসেসিং চালায়, তাহলে এটা তত বাইরেই আইব। তো যাই হোক, মানুষটা মারা গেছে, খুব কষ্ট লাগছে, কারণ প্রেম করছিল, ভালোবাসা করছিল, ভালোবাসা করিয়া আজকে তার ভালোবাসার মানুষে তার লগে ধোকা দিছিল। ভালোবাসার মানুষ অন্যর ফান্দ ফরিয়া, অন্যর জালও ফরিয়া তারে ধোকা দিছিল। সেই কষ্ট না বরদাস্ত না করতে পারিয়া এ মারা গেছে। ডাইরেক্ট ভিডিওত যেগুলা কইছে, খান্দি 2-3টা ভিডিও তার পোস্ট হয়েছে মরার আগে, যে ভিডিওত বোঝা গেছে যাতে যে তার ভালোবাসার মানুষ এখন তার নাই, অন্য ফাটো ফরি গেছে, অন্য ফান্দ ফরি গেছে। ফড়ায় গিয়া সেই কষ্টটা হে সহ্য না করতে পারিয়া এই মানুষটা মারা গেছে। আল্লাহ তার বেশ নসিব করক। আর দুনিয়াত মনে করো যেও তার লগে মনে করো খারাপ আচরণ, খারাপ ব্যবহার ভিতরে মনে কিছু থাকলে, এখন হে মারা গেছে আর তার ব্যাপার নিয়ে আর বেকার আলোচনা করিয়া আর তারে বোধ দোয়া দিয়া গাইলিয়ে কোনো লাভ নাই। এখন ওইটাই মেইন রহস্য, ওইটাই মানুষের হইতে হয়, যাতে যেখানে তারে
দেশও ফাটাইয়া দেওয়া হইল না। তারে তো বহুত মানুষে চিনে, অথবা তার বউরেও চিনে বহুত মানুষে। আরে তার বউরে আমি একটা কথা কইতেছি, যাতে যে যদিও তোমার যদি আগে বালা জান কলিজা আসিল, এখন মানুষটা মারা গেছে, তুমিও তো বহুত মানুষের লগে চলো, সৌরভা সাদ্দামর জিমকে ডেকে ডেলি ডেলি তুমি বডি বানাইতেছো, জিম করতেছো। সুরমা সাদ্দামর ভিডিও ভিউ হয়, তোমারও ভিডিও ভিউ হয়, সুলতানারও ভিডিও ভিউ হয়, রাজারও ভিডিও ভিউ হয়। এরার ভিডিও তোমার তোমার আইডি যদি স্ক্যানার লাগাইতে তাহলে একদিনের ভিতরে বহুত টাকা উঠে গেল, তার একদিনের ভিতরে দেড়শো ফাটানি হইল। তুমি তো খেয়েও ই ব্যাপার নিয়ে কোনো লড়ালড়িস না। যাই হোক, এটা বুঝতাম পারিয়া না এটার পিছনে কিতা কাহিনী, কিতা রহস্য, এটা তোমরা জানো আর আল্লাহ জানে। কিতা এটা তো তোমরা বুধবাই রে ভাই, আমরা তো আর বুধবার মতো কিছু নাই। আমরা যেটা ভিডিওর থেকে একটু একটু যেটা ধরতাম পারি আর ওইগুলো আমরা প্রকাশ করতেছি।